নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। সকল অংশের মানুষের সার্বিক কল্যাণে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে, আর এই কাজের একটি অংশ এই গুরুত্বপূর্ণ উদ্যোগ মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। মঙ্গলবার এই প্রকল্পের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই প্রকল্প সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 11 দফা দাবিতে আগামী 18 মার্চ বিধানসভার অভিযানের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। রাজ্যের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বাজেট অধিবেশন চলাকালীন সময় বিধানসভা অভিযান সংগঠিত করা হবে। সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে। উত্তর ত্রিপুরার সরলা গ্রাম পঞ্চায়েত এলাকায় অমৃত সরোবর প্রকল্পের সরকারি একটি পুকুর থেকে প্রায় 4 কুইন্টাল মাছ তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পর সরলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জয়শঙ্কর তাঁতি নামে বিরুদ্ধে কদমতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহারানী তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রের মানিক বাজারে প্রার্থী রতন কিশোর জমাতিয়ার সমর্থনে মিছিল ও সভা আয়োজন করল সিপিআইএম। কর্মসূচিতে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মানিক বাজার এলাকায় বামেদের এই কর্মসূচিকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন রাজনৈতিক মহল। বিশালগড় পশ্চিম কাঞ্চনমালা এলাকায় জল জীবন মিশন প্রকল্পে কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ। গত 8 থেকে 10 দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পাম্প মেশিন সম্পূর্ণ বন্ধ থাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্প অপারেটর দীপক রায় নিজের ইচ্ছে মতো অল্প সময় মেশিন চালিয়ে বন্ধ করে দেন বলে অভিযোগ স্থানীয়দের। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিশ্রামগঞ্জ বরজলা এলাকার 16 বছরের ছাত্রী দেবশ্রী দত্ত পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে। দক্ষিণ চোরেলাম ইংলিশ মিডিয়াম স্কুলে তার পরীক্ষার সেন্টার ছিল। বাংলা পরীক্ষা চলাকালীন তার শ্বাসকষ্ট শুরু হয়। বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সামনে বিদ্যুৎ গ্রাহকেরা সমবেত হয়ে প্রতিবাদ জানায়। পরে সংগঠনের এক প্রতিনিধি দল ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের উদ্দেশ্যে একটি আবেদনপত্র জমা দেন। বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে উদ্ভিদ জেনেটিক সম্পদ শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইসিএআর জাতীয় উদ্ভিদ জিনগত সম্পদ ব্যুরো এবং আইসিএআর গবেষণা কেন্দ্র ত্রিপুরার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কৃষকদের উদ্ভিদ জিনগত সম্পদের গুরুত্ব ও সংরক্ষণ সম্পর্কে সচেতন করা হয়। উদয়পুরের জামজুরি বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক। তিপ্রামথা দল ছেড়ে 55 পরিবারের প্রায় 267 জন ভোটার বিজেপিতে যোগ দিলেন মঙ্গলবার। এদিন আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে তাদের দলে স্বাগত জানান বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। নবাগতদের মধ্যে রয়েছেন তিপ্রামথা দলের গুরুপদ দেববর্মা ও উদিনা রূপিনী সহ কয়েকজন নেতৃত্ব। উত্তর ত্রিপুরা ধর্মনগরে আগামী 12 মার্চ নাথ সাহিত্য ও সংস্কৃতি সমন্বয়ের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাথ মিশনের সর্বভারতীয় সভাপতি প্রণব কুমার নাথ। বলেন, নাথ সমাজের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। কৈলাসহরের শম্ভুনুর পার ভটের বাজার এলাকায় মাত্র 30 টাকা পাওনাকে কেন্দ্র করে প্রদীপ শুক্লবৈদ্যের ওপর প্রতিবেশী বিদ্যুৎ মালাকার প্রাণঘাতী হামলা করে বলে জানিয়েছে অভিযোগ। পরিবারের দাবি, টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি থেকে প্রদীপের মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত। গুরুতর আহত প্রদীপ শুক্লবৈদ্য সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। আন্তর্জাতিক নারী দিবসে ত্রিপুরা সরকারের প্রাতিষ্ঠানিক অর্থসংস্থান ও সামাজিক নিরীক্ষা নির্দেশালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রজ্ঞা ভবনে কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আমবাসায় 10 দিনব্যাপী নৃত্য ও সঙ্গীত কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজাতি সংস্কৃতির বিকাশ ও মহিলা তাঁত শিল্পীদের স্বাবলম্বী করতেই কর্মশালা ও সুতা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান থেকে তাঁত শিল্পীর হাতে সুতা তুলে দেওয়া হয়। আগরতলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মহারাষ্ট্রের লড়কি বেহেনা প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে প্রায় 90 লাখ মহিলাকে বাদ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি বা 4 চাকার গাড়ি থাকলে ওই মহিলারা এই সুবিধা পাবেন না। স্বয়ংক্রিয় ডিজিটাল যাচাই ব্যবস্থায় প্যান কার্ডের তথ্য পরীক্ষা করেই এই বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ে বিচার বিভাগে দুর্নীতি নিয়ে বিতর্কে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর অবশেষে সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাইল এনসিইআরটি। একই সঙ্গে বইটি প্রত্যাহার করার কথাও জানিয়েছে সংস্থা। উক্ত অধ্যায়ের জন্য কাউন্সিলের পক্ষে এনসিইআরটির ডিরেক্টর এ সমস্ত সদস্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার উদ্যোগ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইমপিচমেন্ট প্রস্তাবের খসড়া তৈরি হয়ে গেছে, এখন চলছে সংসদের সই সংগ্রহের কাজ। তৃণমূল সূত্রে জানা গেছে, এই বিষয়ে গত সপ্তাহে দলের অভিষেক ব্যানার্জি বিরোধী শিবিরের একাধিক নেতার সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশকে ডিজেল পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত। বাংলাদেশকে 1,80,000 টন ডিজেল দেবে ভারত। দুই দেশের মধ্যে থাকা পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল চেয়েছিল ঢাকা। 8 মার্চ বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের প্রণয় বর্মার কাছে এই অনুরোধ জানান বাংলাদেশের অর্থমন্ত্রী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হলো। এদিন কংগ্রেসের তরফে অনাস্থা প্রস্তাবটি পেশ করেন সাংসদ মোহাম্মদ জাভেদ। তাকে সমর্থন করেন ডিকে সুরেশ এবং মল্লু রবি। সে সময় স্পিকারের সামনে ছিলেন বিজেপির বর্ষিয়ান সাংসদ জগদম্বিকা পাল। মঙ্গলবার বেশ কিছুক্ষণ টানাপোড়েনের পর প্রস্তাবটি গৃহীত হয়। টানা 4 দিন পর মঙ্গলবার 600 পয়েন্টের বেশি বাড়ল সেন্সেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। যদিও গত কয়েকদিনের বিপুল ধাক্কার পর এই সংশোধনকে সাময়িক বলেই মনে করছেন বিনিয়োগকারীরা। পশ্চিম এশিয়ার যুদ্ধ স্থায়ী হলে বাজারের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কায় অতি প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন এসমা জারি করেছে কেন্দ্র সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, প্রয়োজনে গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেইনির মৃত্যুর পর বিদেশে ছড়িয়ে থাকা স্লিপার সেলসগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি উঠেছে। এই সংক্রান্ত একটি এনক্রিপ্টেড বার্তা মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। বার্তাটি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। গোয়েন্দাদের অনুমান, স্লিপার সেল সক্রিয় করার নির্দেশই দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর দখল নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা কড়া বার্তা দিল ইরান। তেহরান জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েলের যদি হামলা চালিয়ে যায় তবে হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। এই হুঁশিয়ারি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের লাগাতার হামলার প্রেক্ষিতে আরও জোরালো আক্রমণের ইঙ্গিত দিল ইরান। দেশটির এরোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসুমী জানান, এতদিন 1000 কেজির কম বোমা বহন কক্ষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এখন থেকে 1 টন বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটস, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।